বিপিএফ দলৰ চাহ লৈ যোৱা ব্যক্তি বিক্ৰম দৈমাৰীৰ পোহা কুকুৰ দুফাং বড়োৱে আজিৰ দিনত কৈ থাকে যে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই পাৰ্টিৰ প্ৰেচিডেণ্ট হয়, প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই এমএলএ কেণ্ডিডেট হৈ আছে, গতিকে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই কিহৰ কাৰণে এছেম্বলিত নাহে। এই কুকুৰবিলাকে আজিৰ দিনত উত্তৰ দিব লাগে যে আজি অসমৰ বিজেপি দলৰ প্ৰেচিডেণ্টটো কোন হৈ আছে? দিলীপ শইকীয়া। দিলীপ শইকীয়া নিজেও দেখোন বিজেপি দলৰ প্ৰেচিডেণ্ট, আকৌ এমপি হৈ আছে। গৌৰৱ গগৈনো কোন? গৌৰৱ গগৈ কংগ্ৰেছ দলৰ সভাপতি হৈ আছে আৰু তেখেতে আজিৰ দিনত এমপি হৈ আছে। গতিকে এইটো এটা খুব ডাঙৰ কথা নহয় তেওঁলোকৰ কাৰণে। তেওঁলোকে ৰাইজৰ মাজত বোকা চেটোৱা ৰাজনীতি আজিৰ দিনত কৰি আছে, টুপি পিন্ধা ৰাজনীতিবিলাক কৰি আছে। ৰিহন দৈমাৰী ডাঙৰীয়াই টাউন কমিটিৰ চেয়াৰমেন, ডিপুটি চিফ, স্পৰ্টছ এছ'চিয়েশ্যনৰ চেয়াৰমেন, গাৰ্লছ হস্পিটেলৰ চেয়াৰমেন, বনৰগাঁও ওদালগুৰি কলেজৰ কি বুলি কয় মেডিকেলৰ চেয়াৰমেন, আজি পালে তেখেতৰ গামবুঢ়াটো লাগে, বোৰ্ড কমিটিৰ প্ৰেচিডেণ্ট নালাগে বিপিএফ দলৰ পাৰিলে। গতিকে তেওঁলোকৰ সংখ্যাটো বেছি আছে না ইউপিপিএল দলৰ সংখ্যাটো বেছি আছে? সেই কথাটো তেওঁলোকে আজিৰ দিনত চালি জাৰি চাব লাগে আৰু ইয়াৰ উত্তৰবিলাক তেওঁলোকে আজিৰ দিনত দিব লাগে। বিপিএফ দলৰ 5টা গেৰেণ্টি বুলি তেওঁলোকে আজিৰ দিনত ৰাইজৰ ওচৰত কৈছিল। 5টা গেৰেণ্টিটো বাদে দিয়ক, তেওঁলোকৰ এটা গেৰেণ্টি আছিল যে আমি মাটিৰ পাট্টা দিম বুলি। পিজিআৰ ভিজিআৰ লেণ্ডত, খাছ মাটিত আজিৰ দিনত আপোনাৰ কি বুলি কয় ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত যে আজি হাগ্ৰামা মহলিনী ডাঙৰীয়াই যে ভূমিৰ পট্টা দিব পাৰিব। 17 বছৰতো তেওঁলোকৰে চৰকাৰ আছিল। লাফিকুল ইছলামৰ হত্যাকাণ্ড কোনে কৰিছিল? বিজেপিৰ দলৰ চৰকাৰ, বিপিএফ দলৰে চৰকাৰ আছিল। এই কথাবিলাক আজিৰ দিনত কিয় ক'ব নোৱাৰে? ৰূপম ৰায়ে দেখোন আজি উদঙাই দিলে যে বিপিএফ দলৰ আজিৰ দিনত জড়িত থকা মানুহবিলাকে লাফিকুল ইছলামৰ হত্যাকাণ্ড কৰিছিল বুলি। গতিকে এইজন ব্যক্তিয়ে আকৌ বিপিএফ দলৰ পৰা প্ৰাৰ্থিত হৈ পেলাই আজিৰ দিনত নিৰ্বাচন খেলি আছে। ৰাইজে ভোট দিব জানো তেওঁলোকক? কেতিয়াও ভোট নিদিয়ে। গতিকে বিপিএফ দলৰ চৰিত্ৰটো কি হৈছে? তেওঁলোকৰ কথাই হৈছে হাগ্ৰামা মহলি ডাঙৰীয়াই 28খন আসন পোৱাৰ পিছত এই বিজেপি তাত কিহৰ কাৰণে বিক্ৰী হৈছে? তেখেতে ৰাইজক কি কৈছিল যে মই যদি জিকি যাওঁ, মই না কংগ্ৰেছৰ লগত যাম না মই বিজেপিৰ লগত যাম, মই অকলে চৰকাৰ গঠন কৰিম বুলি। সেইজন ব্যক্তিয়ে ৰাতিপুৱা 4টা বজাত হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ তাত ভৰি ধৰি ফালে বিটিচিখন বিক্ৰী কৰি থৈ আছে যে আপুনি বিটিচি চলাক, মই 28খন আসন পাইছো আৰু মই মছলাটো দিয়ক, আপুনি মোৰ মছলা লাগে। আৰু সেই হেমন্ত বিশ্ব শৰ্মাই ৰাতিপুৱা প্ৰেছ মিটত কয় হাগ্ৰামাই মোক 4টা বজাত লগ কৰি গৈছে বুলি। আৰু আবেলি হেমন্ত কি বুলি কয় হাগ্ৰামাই কয় মইতো 4টা। আমরা এই মঞ্চের থেকে বলতে চাই অরূপ কুমার দে আপনার মতো হাজার সম্প্রদায়ের নেতা আসুক না কেন, মুসলিমের একটা চুল পর্যন্ত দেখা করতে পারবো না। কি বলেন? আমাদের রাজহারা এত দুর্বল না, আমাদের রাজহারা এত কমজোরি না, আমাদের রাজহারা অনেক স্ট্রং। আপনাকে এইবার আমরা বিজনেস সমস্যা থেকে দেখাই দিব যে মুসলমান মানুষের রাজহারা কত স্ট্রং। হয় না নাই? হয় না নাই? আমাদের মাঝখানে যে বিভাজন সৃষ্টি করার জন্য, যে আমাদের নিরাপত্তা ভঙ্গ করার জন্য ফকিরা গ্রাম থেকে পশু খেলা খেয়ে ডিজনিতে এসেছে আমাদের মুসলমানের উপরে অত্যাচার করার জন্য। আমরা কি মেনে নিব? মানবো? মানবো না? এর মাঝখানে দেখেন, যখন আমি শর্ট টাইমে দুটা কথা বলতেছি, উনাকে জিতার জন্য আমাদের জাতির ভাই একজন আমাদের মাঝখানে আসেছে। চিনান খলিলুর রহমান ডাঙরিয়া, চিনান খলিলুর রহমান সাহেব? উনি কি করেছেন? হঠাৎ বললো, নমিনেশনের একদিন আগে বললো যে আমি এমএলএ হওয়ার ইচ্ছা করব, আমি বিজেপিকে খারাপ পাইছি, আমি বিজেপি খারাপ পাইছি, বিজেপির লোক অ্যালায়েন্স করার জন্য। সরকার হওয়া কতদিন হয়েছে? সরকার হওয়া 6 মাস হয়েছে। উনি 6 মাসের ভিতরে আমার বিবেকে ঢুকলো না যে বিজেপি লোক অ্যালায়েন্স করছে। ওই টাইমে একটা প্রশ্ন বললো না যে আমি বিজেপিকে খারাপ পাই, ওই টাইমে তো পদত্যাগ করলো না। আমাদের এখানে বোঝার কিছু বাকি আছে, বাকি আছে কিছু বোঝার। উনি কি বলছে যে আমি এমএলএ হওয়ার মন। উনি এমএলএ হওয়ার মন না, উনার নিজের স্বার্থ প্রাণ করার মন। হয় না নাই? উনি ঠিকা, এক ধরনের ঠিকা দিয়েছে, মুসলমান ভোট বিভাজন করে বিজেপিকে পার করে দেওয়ার জন্য এক ধরনের ঠিকা নিয়েছে। হয় না নাই? তো ওই ধরনের ঠিকাদারকে আমরা আশ্রয় দিব? আশ্রয় দিব? আশ্রয় দিব? তাহলে আপনারা ভোট কাকে দিবেন? ভোট কাকে? খলিলকে দিবেন? খলিলুর সাহেবকে দিবেন? বিজেপিকে দিবেন? যে বিজেপি নাকি মুসলমানের অত্যাচার করবে, বিজেপিকে আপনি ভোট দিবেন? যে বিজেপি নাকি আপনাদেরকে ঘর বাড়ি ভেঙে দেওয়ার কথা বলছে, ওই বিজেপিকে ভোট দিবেন? তাহলে কাকে ভোট দিবেন? হয়তো ভাল এটা জায়গা পাবে, ভালকে কাম কৰিব পাৰিব। তো সেইকাৰণে মই চবকে ধন্যবাদ দিলোঁ। মই চবৰ মুখবিলাক চাই পেলাই আমাৰ মাসকল, বাইদেউ দাদাসকলে চবৰ মুখত ফূৰ্তি দেখিবলৈ পাইছোঁ।
গতিকে ফূৰ্তি মানে কি, যি কাম কৰিবলৈ আহিছে এতিয়া সঁচাকৈ হ'ব, কোনো দুখত নাই, হৈ গৈছে বুলি কৈছে। মই আৰু দীঘলীয়া ভাষণ নাৰাখো, আৰু 2-3টা মিটিং আছে বেলেগ বেলেগ জিলাত, মই গাড়ীৰে গৈ আছো। এইবাৰ আমাৰ পইচা নাই, হেলিকপ্টাৰো নাই।